আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা বলুন তো, কে কে হাঁসের মাংস খান আর কে কে হাঁসের মাংস খান না? অনেকেই আছেন হাঁসের মাংসের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা পছন্দ করেন না, তাই হয়তো খান না। বাট আমার মতো একবার ট্রাই করে দেখতে পারেন, 100% মজা করে খাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে আমি হাঁসের মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু হাঁসের মাংসের স্কিনে প্রচুর পরিমাণে লোম থাকে, ওগুলো খুব ভালো করে ক্লিন করতে হবে। এটা খেয়াল করতে হবে যেন লোম না থাকে। সো রান্না চলে গেলাম। এরপর চুলায় একটা হাঁড়ি নিয়ে 1/2 কাপ তেল ইউজ করেছি ফার্স্টে। দেন আমি ইউজ করেছি মিডিয়াম সাইজের 4 টুকরো দারুচিনি, 6টা এলাচ, তার সাথে কয়েকটা লং ইউজ করেছি। দিয়ে ফার্স্টে একটু নেড়ে চেড়ে নিয়েছি, ফ্লেভারটা যেন তেলের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে, এজন্য সুন্দর একটা অ্যারোমা ছড়ানোর পর অ্যাড করেছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হলে অ্যাড করেছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, তার সাথে লেগেছে 2 চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, তবে যেহেতু এটা হাঁসের মাংস, ঝাল হলে খেতে অনেক মজা হয়। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। দেন অ্যাড করেছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ আমার লেগেছে। 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মশলাগুলো মিক্স করে নিয়েছি যেন দলা পেকে না থাকে। তারপর সুন্দর করে সবগুলো নেড়ে চেড়ে কষানোর জন্য রেখেছি। এভাবে আমি অনবরত কিছুক্ষণ পরপরই মশলাটা নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এভাবে আমি কিছু সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর মাংসটা দিয়ে আমি খুব ভালো করে সময় নিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা যত ভালো করে কষানো হবে, আপনার যে হাঁসের মাংসের যে নিজস্ব ফ্লেভার বা গন্ধ, এটা চলে যাবে। কষানোটার উপর ডিপেন্ড করছে আপনার মাংসের গন্ধটা কেমন হবে। সো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, সময় নিয়ে ধৈর্য নিয়ে কষাতে হবে। ঝটপট কষিয়ে নিলে কখনোই হাঁসের মাংসের গন্ধটা চলে যাবে না, তাই খুব টাইম নিয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু আমি মাংসটা টাইম নিয়ে কষাবো, সো নিচে যাতে লেগে না যায় সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি যেন খুব ভালো করে মাংসটা কষানোর জন্য আমি টাইম পাই। সো আমি এভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় হাঁসের মাংসের যে নিজস্ব ফ্লেভারটা সেটা চলে যাওয়ার খুব ইম্পর্ট্যান্ট টাইম হচ্ছে এই কষানোর টাইমটা। এই কষানোর সময় যত ভালো করে মাংসটা কষানো যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পরপরই মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত মাংসটার কালারটা, মশলাটা একেবারে মানে খুব সুন্দর ভাজা ভাজা একটা কালার হয়ে এসেছে, ততক্ষণ পর্যন্ত আমি একটু পরপর নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। নাইস একটা ফ্লেভার আসার পরই আমি পরিমাণ মতো পানি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যেন পানির সাথে খুব ভালো করে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্য। মাঝে আমি 2-1 বার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম। ব্যাস, আমার রান্নাটা অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। ব্যাস, হয়ে আসার 2-1 মিনিট আগে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। সো রেডি টু সার্ভ। গাইজ, দিস ইজ মাই নিউ পেজ, প্লিজ প্রে ফর মি অ্যান্ড স্টে উইথ মি। থ্যাংকস ফর ওয়াচিং।